ঠিক 10 মিনিট আগে আমার সাথে একটা স্ক্যাম হয়েছে, তো সেটা সতর্ক করার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। কারণ মিশো ফ্লিপকার্ট থেকে পার্সেল আমাদের বাড়িতে প্রতিদিন আসে, সবার বাড়িতেই। কারণ আমার মনে হয় মিশো সব থেকে সস্তাতে জিনিস বিক্রি করে। তো আমি তো মিশো থেকে প্রচুর জিনিস অর্ডার করি, আমার ছেলের জন্য বলো, আমার ছেলের জন্য থেকেও আমার নিজের জন্য, আমার শাশুড়ি মাও অর্ডার করে। তো যাই হোক, এইসব কথা পরে আসছি। ঘটনাটা কি হয়েছে সেটাকে ছোট করে তোমাদেরকে জানিয়ে দিই। ঘটনাটা হয়েছে, আমার শাশুড়ি মা 3টে শাড়ি, 2টো শার্ট, একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মেয়ের জামা অর্ডার করিয়েছিল আমাকে দিয়ে। আমার শাশুড়ি মা একজন মানে শ্রাদ্ধ বাড়ি গেছেন, তো ওইখানে আজকে শ্রাদ্ধের ডেট, তো এগুলো আমাকে দিয়ে অর্ডার করিয়েছিল। তো তার মধ্যে থেকে 2টো শাড়ি, 2টো শার্ট, বাচ্চার জামাগুলো চলে এসেছে, একটা শাড়ি আসেনি। তো আজকে যেহেতু যাওয়ার কথা শ্রাদ্ধ বাড়ি, তো তার জন্য কালকে গিয়ে যেই শাড়িটা আসেনি, ওই একটা শাড়ি শাশুড়ি মা দোকান থেকে কিনে নিয়ে এসছে। তো আজকে সকালবেলা আমার শাশুড়ি মা চলে গেছে, আর আজকেই পার্সেলটা এসছে বেলাতে। তো যাই হোক, আমি ডেলিভারি দাদাকে বললাম, আমি তখন রান্নাঘরে রান্না করছিলাম, যে দাদা আমার পার্সেলটা একটুখানি ক্যান্সেল করে দিন। তো উনি বললেন যে দিদি পার্সেল ক্যান্সেল প্লিজ করবেন না, কারণ আমাদের খুব প্রবলেম হয়ে যায়, আমাদের তো এই পার্সেলগুলোর ওপরেই টাকা থাকে, আমাদের একটা হিসেব থাকে। আমি বললাম ঠিক আছে, অত কথা দরকার নেই, আপনি আমাকে দিয়ে যান। তো আমি ভাবলাম যে শাড়িটা ভালো থাকে তাহলে আমি রেখে দেবো, আর তেমন হলে আমি রিফান্ড করে দেবো, নিয়ে নিই। ওনার যদি আমার পার্সেলটা ক্যান্সেল করতে যদি সত্যি ওনার টাকার কোনো ব্যাপার থেকে থাকে, তো ওনার এখানে কোনো দোষ নেই, ওনাকে নিয়ে আমি কোনো কথা বলছি না। তো উনি আমাকে পার্সেলটা দিয়ে গেছেন। দিয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার শাশুড়ি মাকে ফোন করলাম যে শাড়িটা এসছে। বললো শোন, খোলার দরকার নেই, কারণ আমি তো শাড়ি কিনে নিয়েছি, আর সত্যি কথা বলতে আমি সেইভাবে শাড়ি পরি না। তো আমার শুধু শুধু শাড়িটা রেখে আমার কোনো লাভও হতো না। তো আমি তখন বললাম তাহলে আমি কি করবো। তো আমার শাশুড়ি মা বললো যে শাড়িটা রিফান্ড করে দে, মানে যদি ফেরত হয় ফেরত করে দে। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি। তো আমি রান্নাঘরে রান্না করতে করতে আমি যেমনভাবে রিফান্ড করি, তো করে দিলাম। করার ঠিক 10 মিনিট পরে আমার ফোনে না একটা আননোন নাম্বার থেকে কল আসলো। তো কলটা আমি ধরলাম, তো হিন্দিতেই ছেলেটা কথা বলছিল যে ম্যাডাম আপনার একটা পার্সেল আপনি এরকম রিফান্ড করেছেন। তো আমি বললাম হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? বলে মিশো থেকে বলছি। আমি বললাম হ্যাঁ 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 দাদা বলুন। বলে না যতই তুমি তোমার বুদ্ধি থাকুক, যখন এক একটা সময় আসে না, তোমার বুদ্ধি দেখবে হারিয়ে যায়। আমি নিজে আমার বাড়ির বড়দেরকে সবসময় সতর্ক করি এই জিনিসটা, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, বিশেষ করে আমার ঠাম্মা দাদুকে, যে কোনো আননোন নাম্বার থেকে ফোন আসলে তোমরা যদি কোনো ওটিপি চায় তোমরা দেবে না। আর আজকে দেখো আমার সাথে এই ঘটনাটা ঘটলো। তো যাই হোক, আমাকে বললো যে ম্যাডাম আপনার ওটা রিফান্ড হয়ে যাবে, আপনাকে একটা নাম্বার বলছি, সেই নাম্বারটা একটু আমাকে বলবেন, আর আপনার ফোন নাম্বারটাও বলবেন। তো আমি বললাম, উনি একটা নাম্বার বললো, আমি ওই নাম্বারটা ওনাকে আবার মানে রিপিট করলাম, আর আমার ফোন নাম্বারটা উনি জিজ্ঞাসা করলো, আমি আমার ফোন নাম্বারটা বললাম। তো বলার সাথে সাথে আমার ফোনে একটা ওটিপি মানে একটা মেসেজ আসলো। তো উনি আমাকে বললো যে ম্যাডাম আপনার ফোনে একটা মেসেজ আছে, তো ওটিপিটা বলুন। আমি কি মনে হলো, আমি ওটিপিটা বলেও দিলাম। বলার পর ওনাকে আমি বললাম এটা কোনো স্ক্যাম না তো। তো আমাকে উল্টো পার থেকে মানে যিনি ফোন করেছে তিনি বললো না না আপনার মানে হিন্দিতেই বলেছে যে না, আপনার এটা রিটার্নের জন্য আমরা ফোনটা করেছি। আমি বিকালবেলা আর এরম এত ফাস্ট রিটার্ন কোনো দিন নিতে আসে না, এই প্রথমবার সকাল মানে বেলা 12টার পর আমি রিটার্নটা করেছি। আমাকে 1:30টার সময় ডেলিভারি ছেলেটা ফোন করেছে যে দিদি আমি একটু দূরে আছি, বিকালবেলা তুমি থাকবে? তো আমি বললাম হ্যাঁ, বললাম আমি তাহলে তোমার পার্সেলটা বিকালবেলা নেবো। আমি বললাম হ্যাঁ, আমি বাড়িতেই আছি। তো বিকালবেলা 6:45টার সময় আমার বাড়িতে আসলো ছেলেটা। তো আমি শাড়িটা খুলি তো নি, আমি শাড়িটা মানে প্যাকেটটা পর্যন্ত খুলিনি, মানে খুলে দেখিনি ভেতরে কি আছে। তো ছেলেটা আমাকে ইয়ার্কি মেরে বললো যে পার্সেলটা তোমার কবে এসছে? বললাম আজকে সকালেই এসছে। বলে তুমি খোলো নি? বললাম না, আমি খুলিনি, আমার নেবার ছিলই না, ওই জন্য আমি খুলিও নি। বললো ঠিক আছে। তো ও আমাকে যেমন ওটিপি চায় ওটিপি দিলাম। দেওয়ার পরে আমার দেখাচ্ছে এখানে রিফান্ডটা সাকসেসফুল। তো আমি দেখছি রিফান্ড সাকসেসফুল, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি। তো ব্যাপারটা না আমি একটুখানি কেমন লাগছে যে এখানে রিফান্ড সাকসেসফুল দেখাচ্ছে, মিশো থেকে মেসেজ আসছে, আমার টাকাটা ঢুকলো না কেন? টাকাটা খুবই অল্প অ্যামাউন্ট, 1023 টাকা। 1023 টাকাটা বড় কথা না। আমার কিরকমভাবে স্ক্যামটা করেছে তোমাদেরকে একটু এটা জানিয়ে দিই। আমার ইউপিআই যে আইডিটা, সেই আমার নামে যেটা, সেই নামটা উড়ে গিয়ে ওখানে কি জুই কুমারী না কি একটা নামের ইউপিআইডি বসে গেছে। মানে আমার এটা খুব আশ্চর্য লাগছে ঘটনাটা, যে আমার আমার ইউপিআই আইডিটাই ওখান থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। উড়িয়ে দিয়ে অন্য একটা কোন মেয়ের নামে ইউপিআই আইডি বসিয়ে সেই টাকাটা রিফান্ড গেছে সেই অ্যাকাউন্টে।
তো তোমাদেরকে এটার জন্যই ভিডিওটা বানালাম, খুব সাবধান। দেখো আমি আজকে সব কিছু জেনে স্ক্যাম কীরকম হয় সমস্তটাই আমি জানি। এরকম ঘটনা আমার অনেক বন্ধু বান্ধবের সাথে ঘটেছে এর আগে, সমস্তটাই। আমাকে যদি কেউ একটু এই হেল্পটা করতে পারো যে ওইখানে যে ইউপিআই আইডিটা উড়েই, মানে আমার আইডিটা উড়ে গিয়ে অন্য একটা কারোর আইডি বসে গেছে, তো সেইটার জন্য কি আমার কোনো সমস্যা হতে পারে, সেটার জন্য আমি কী করবো? মিশো অ্যাপটাকে ডিলিট করে দেবো? যদি কারোর এটা জানা থাকে প্লিজ আমাকে একটু জানিও, আমাকে মেসেজ করে বা কল করে আমাকে একটু বুঝিয়ে দাও যে আমি কি করলে আমার কোনো সমস্যা হবে না। আর কীরকম মানুষজন না, মানে অবাক লাগে, মানে এই সামান্য টাকা দেখো স্ক্যাম করে দিল। তো যাই হোক, যেই করেছে না করেছে সেই টাকাটা নিয়ে খুব হ্যাপি থাক, এটাই চাইবো। যে যার জায়গায় সে ভালো থাক, কিন্তু মানুষের এরকম ক্ষতি করো না। কারণ আমি জানি না আমার আইডিটা, আমার ওই নাম্বারটা নিয়ে, কারণ আমার এই নাম্বারটাতে আমার তো সমস্ত কিছু, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার সমস্ত কিছু আমার এই ফোন নাম্বার। তো যাই হোক, তোমরাও খুব সাবধানে থেকো। তোমাদেরকে সাবধান করার জন্য কিন্তু আমি ভিডিওটা বানালাম, কারণ আমরা অনলাইন শপিং কিন্তু করতেই থাকি, আর এরকম যেন আর কারোর সাথে না হয় সেই জন্যই কিন্তু ভিডিওটা বানালাম। দেখো আমি ধরধর করে ঘামছি, মানে আমি মেনে নিতে পারছি না যে আমার সাথে এই জিনিসটা ঘটে গেছে। তো যাই হোক, একটুখানি আমাকে যদি কারোর কিছু জানা থাকে আমাকে একটু হেল্প করো প্লিজ।